গুড মর্নিং ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী পাতাবাহার অর্থাৎ বাংলা বই থেকে জীবন সর্দারের মহাশয়ের লেখা নদীর তীরে একা এই গল্পটির প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। তোমরা যদি এই গল্পটির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমি কিন্তু অলরেডি এর ভিডিও বানিয়ে আপলোড করে রেখে দিয়েছি। তাহলে চলো আজকের ভিডিওর প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। 1. নির্দেশ অনুসারে উত্তর দাও। 1 প্রকৃতি বলতে কী বোঝো? উত্তর হবে আমাদের চারপাশের গাছপালা, পশু পাখি, ঘরবাড়ি, পুকুর, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র যা কিছু আছে এই সমস্তকে আমাদের পরিবেশ বা প্রকৃতি বলে। 2 প্রকৃতি যে উপাদান বা জিনিসগুলি নিয়ে গড়ে ওঠে তার কয়েকটি নিচে দেওয়া হলো। কয়েকটি নিজে লেখো। একজন প্রকৃতি পড়ুয়া হিসাবে তুমি এর কোন কোন উপাদান পর্যবেক্ষণ করে কী কী জেনেছো আর শিখেছো তা লেখো। দেখো উপাদানগুলির নাম লেখা আছে গাছপালা, বাতাস, পাহাড়, পর্বত, নদী, খোলা মাঠ। গাছপালা থেকে আমরা কী কী শিখি বা কী কী জানি? খাবার, ওষুধ, অক্সিজেন ইত্যাদি আমরা গাছপালা থেকে পাই। বাতাস খালি চোখে দেখা যায় না। পাহাড় পর্বত অত্যন্ত দৃঢ় বা শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে। নদী সবসময় এঁকে বেঁকে সামনের দিকে বয়ে চলে। খোলা মাঠ অনেক বড় এবং উন্মুক্ত হয়। 2 আমাদের দেশে 6টি ঋতু আছে। প্রত্যেকটি ঋতুর নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। নিচে বাক্স থেকে সঠিক বৈশিষ্ট্যগুলি নিয়ে ঠিক ঋতুর পাশে লেখো। আমি দেখো এখানে তোমাদের সুবিধার জন্য উত্তর আকারে লিখে ফেলেছি। গ্রীষ্মকালে কি হয়? চাতক পাখি ডাকছে, ফটিক জল এবং নদী নালার জল শুকিয়ে গেছে। বর্ষাকাল ঝমঝম করে বৃষ্টি, এলোমেলো ঘাটে খুব কাদা জমেছে। শরৎকাল সাদা সাদা কাশফুলে মাঠ ভরে গেছে, আকাশে পেঁজা তুলোর মতন মেঘ। হেমন্তকাল এখন ঠান্ডা পড়তে আর অল্পই দেরি। শীতকাল গাছের সব পাতা ঝরে যাচ্ছে আর হবে আজ সোয়েটার গায়ে দিতেই হলো। বসন্তকাল চারিদিকে আবহাওয়া খুব মনোরম, বাইরে ফুরফুরে দক্ষিণা হাওয়া বইছে। কদিন থেকে এই গুটি বসন্তের প্রকোপ দেখা দিয়েছে। তাহলে এগুলি হলো এই 6টি ঋতুর বৈশিষ্ট্য যা আমি ছক থেকে খুঁজে খুঁজে লিখে দিয়েছি। তোমরা কিন্তু এখান থেকে নিজেদের উত্তর করে নাও। 3 বাক্য রচনা করো। হাজির, শিক্ষক মহাশয় হঠাৎ করে শ্রেণীকক্ষে এসে হাজির হলেন। চওড়া, আমাদের বাড়ির সামনের রাস্তাটি বেশ চওড়া। নৌকা, বিকেলের বেলা নদীর বুকে মাঝি নৌকা বাইছে। রং, বসন্তকালে বাগানে ফুলগুলো নানা রঙে সেজে উঠেছে। প্রজাপতি, বাগানে রঙিন প্রজাপতি ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তোমরা কিন্তু নিজেদের মতন যে কোনো বাক্য রচনা করতে পারো। আমি এখানে 5টি উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। তোমরা তোমাদের মনের মতো সাজিয়ে বাক্য রচনা করতেই পারো। 4 তোমরা যে গদ্যটি পাঠ করলে তাতে কিছু নদী এবং পাখির নাম পেয়েছো, সেগুলি খুঁজে বের করে নিচের তালিকায় লেখো। এই কবিতাতে কিন্তু অনেকগুলি নদীর নাম এবং পাখির নাম আছে। নদীর নামগুলি একটি ছকে লিখতে হবে এবং পাখির নামগুলি একটি ছকে লিখতে হবে। এই গল্পটি কী কী নদী আছে? ইচ্ছামতী নদী, দামোদর নদী, রূপনারায়ণ নদী আর গঙ্গা নদী। এবং পাখি কী কী আছে? মাছরাঙা, খঞ্জন, কাদাখোঁচা, বালিহাঁস, সরাল, চখা এবং মেছোবক। 5 তুমি প্রকৃতির কোলে পুরো একটা দিন কাটানোর সুযোগ পেলে কোন জায়গাটি বেছে নেবে? তোমার পছন্দের জায়গার পাশে টিক দাও। দেখো 4টি অপশন রয়েছে: গভীর জঙ্গল, নদীর ধার, ফুল ফলের বাগান, পাহাড়ের কোল। দেখো আমরা যেহেতু এই গল্পটি নদীর তীরের সম্পর্কে পড়েছি, তাই এখানে আমরা নদীর ধারটিকেই বেছে নেব এবং এই বক্সে টিক চিহ্ন দেবো। চলো এবার দেখে নিই যে নদীর ধারে আমরা সারাদিন কাটানোর সুযোগ পেলে কি কি করতাম। এই সম্পর্কে আমরা কয়েকটি বাক্য লিখে ফেলি। চলো, সারাদিন সেখানে কিভাবে কাটাবে 6টি বাক্য লেখো। 1 আমি নদীর ধারে বসে শান্ত জলের বয়ে যাওয়া দেখব। 2 নদীর ঠান্ডা বাতাসে মন জুড়িয়ে নেব এবং পাখির ডাক শুনব। 3 কাগজের নৌকা বানিয়ে নদীর জলে ভাসিয়ে দেব। 4 নদীর তীরের নরম বালিতে পায়ের ছাপ দিয়ে হাঁটব এবং খেলব। 5 দূরে মাঝিদের নৌকা চালানো এবং জাল ফেলা দেখব। 6 বিকেলে সূর্যাস্তের সুন্দর দৃশ্য দেখে মনের আনন্দে বাড়ি ফিরে আসব। তোমরা কিন্তু নিজেদের মনের মতো বানিয়েও কিন্তু লিখতে পারো। আমি তোমাদেরকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে তোমরা এই রকমভাবে লিখতে পারবে। এর থেকেও যদি তোমরা ভালোভাবে লিখতে পারো তাহলে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের মন থেকে বানিয়ে লিখবে।
দেখো এরপর আছে শব্দার্থ। প্রকৃতি আমাদের চারপাশের গাছপালা, মাটি, পশু পাখি, পাহাড়, নদী সব কিছুকে একসঙ্গে পরিবেশ বা প্রকৃতি। আমরা প্রথম প্রশ্নতেই পেয়েছিলাম যে প্রকৃতি কাকে বলে। প্রকৃতি মানে হলো আমরা কিন্তু আমাদের চারপাশে যা কিছু দেখতে পাচ্ছি, গাড়ি ঘোড়া, মানুষজন, পথঘাট, নদী নালা, সাগর সমুদ্র, আমরা যা কিছু দেখতে পাচ্ছি তাই হচ্ছে কিন্তু প্রকৃতি। প্রকৃতি পড়ুয়া প্রকৃতিকে চিনতে, বুঝতে, জানতে ও আপন করে নিতে ভালোবাসে যারা, তাদের বলা হয় প্রকৃতি পড়ুয়া। জোয়ার ভাটা নদীর জল চাঁদের অবস্থানের জন্য বেড়ে গেলে জোয়ার আর কমলে হয় ভাটা। সরাল বকের মতো এক ধরনের পাখি, এর নাম হলো সরাল। ডিঙি ডিঙি শব্দের অর্থ হলো ছোট্ট নৌকা। 6 ফাঁকা ঘরে ঠিক শব্দ বসাও। 6-1 নৌকায় বসে দেখি মাঠে গরু ড্যাশ আর ছেলেরা ড্যাশ গাছে। দেখো অপশন দেওয়া আছে চর ও 6 একার চড়ছে আর চর ডয়শূন্য 6 একার চড়ছে। এখানে কিন্তু এগুলি শুনতে দেখো একই লাগছে, কিন্তু বানানের একটু তফাৎ আছে। চর ও 6 একার চড়ছে অর্থাৎ চলাচল করা, এবং চর ডয়শূন্য 6 একার চড়ছে মানে হলো গাছে চড়া। তাহলে হবে নৌকায় বসে দেখি মাঠে গরু চর 6 একার চড়ছে আর ছেলেরা চড়ছে গাছে, চর ডয়শূন্য 6 একার। 6-2 প্রতিদিন ড্যাশ করে নদীর ধারে যাই জোয়ারের জল ড্যাশ দেখব বলে। প্রতিদিন তালবস্য একার আশা করে নদীর ধারে যাই জোয়ারের জল দন্তস্ব একার আশা দেখব বলে। এখানে প্রথম আশা মানে হচ্ছে আকাঙ্ক্ষা বা মনের ইচ্ছা, আর দ্বিতীয় আশা হচ্ছে আসা যাওয়া করা। আমিও দোম্বার পাত্র দন্তন হস্যই নই, মনুও দন্তন অন্তস্থ নয়। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখনই তোমরা নিজের প্রসঙ্গে অর্থাৎ আমির প্রসঙ্গে কোনো বাক্য বলবে তখনই কিন্তু দন্তনের সঙ্গে হস্যই হবে, দন্তন হস্যই নই। হ্যাঁ, আর যখন তোমরা অন্য কারোর ক্ষেত্রে ব্যবহার করবে তখন কিন্তু দন্তন্য অন্তস্থ নয় হবে। তাহলে এখানে হবে আমিও দোম্বার পাত্র নই, মনুও নয়। 6-4 বহুদিন পরে ড্যাশে ফিরে ড্যাশ জুড়িয়ে গেল। বহুদিন পরে গায়ে ফিরে গা জুড়িয়ে গেল। গয়ে ছন্দবিন্দু আকার গা মানে হলো গ্রাম, আর গয়া আকার গা মানে হলো শরীর। তাহলে বহুদিন পরে গ্রামে ফিরে তার গা জুড়িয়ে গেল। 6-5 কোনো ড্যাশ না মেনে ড্যাশ পাখিটিকে উড়িয়ে দিয়েছি। বয়ছন্দবিন্দু আকার ধয়া আকার বাঁধা মানে হচ্ছে বেঁধে রাখা বা আটক করে রাখা, আর বয়া আকার ধয়াকার বাধা মানে হলো বিপত্তি। তাহলে হবে কোনো বাধা না মেনে বয়াকার ধয়াকার বাধা, বয়ছন্দবিন্দু আকার ধয়াকার বাঁধা পাখিটিকে উড়িয়ে দিয়েছি। ড্যাশ চুরির আওয়াজ ড্যাশ গেল। তালবস্য ওকার দন্তনে আকার সোনা মানে হচ্ছে শুনতে পাওয়া। দন্তস্ব ওকার দন্তনে আকার সোনা, সোনা মানে হচ্ছে এক ধরনের ধাতু যা খুব দামি হয়ে থাকে। তাহলে হবে সোনার চুরির আওয়াজ। দন্তস্ব ওকার দন্তনে আকার র, আমরা জানি সোনার অলঙ্কারে চুরি হয়। সোনার চুরির আওয়াজ তালবস্য আকার দন্তনে আকার শোনা গেল অর্থাৎ শুনতে পাওয়া গেল। 7 একই অর্থের শব্দ পাঠ থেকে খুঁজে নিয়ে লেখো। সেতু সেতু শব্দের অর্থ হলো পুল। ছোট নৌকা ছোট নৌকা মানে হলো ডিঙি। বদলে মানে পাল্টে। কুল মানে তীর। নির্মুখ মানে হলো খোলস। দেখো ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা এই ভিডিওতে 7 নম্বর প্রশ্ন অবধি আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা 8 নম্বর থেকে বাকি প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে নেব। আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের অনেক সাহায্য করতে পেরেছি। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।